আমার সামনে আমার ছেলে খুন। চোখের সামনে ছেলেকে বাঁচাতে না পারার আক্ষেপ রেখা বেগমের। আমি এই ছোট ছেলে গো পালছি, সকাল 6টা বাজে আহি, রাতে 10টা বাজে। রাজধানীতে চাঁদা না দেয়ায় দিন দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে শরবত বিক্রেতা আল আমিনকে। এমন অভিযোগে মামলা করেছে নিহতের পরিবার। হামলার ভিডিও ও সিসি ক্যামেরার ফুটেজে আসামিদের চেহারা স্পষ্ট। আর ওই সাদা পোশাকধারী ছিল। সেসব দিনের কথা মনে করে এখনো আটকে ওঠেন সুখরঞ্জন বালি। তার জবানে উঠে আসে দরজা জানলাবিহীন অন্ধকার ঘরে দুঃসময়ের দিনলিপি। দিন হয়েছে না রাত্রে। ঢাকা শহরে নতুন নতুন ঘটনা ঘটতেছে। শরবত বিক্রি করে, রাস্তাঘাটে দাঁড়িয়ে শরবত বিক্রি করে। ওনার 2টি ছেলে ছিল, সেই 2টি ছেলে একটি ছেলেকে মায়ের সামনে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে দুর্বৃত্তরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, মায়ের সামনে কিভাবে তার ছেলেকে দুনিয়ার থেকে বিদায় করে দিল এবং মা অনেক কাকতি মিনতি করেছিল যে বাবারে আমার ছেলেটাকে তোরা মারিস না, আমার ছেলেটা কি এমন অন্যায় করেছে শুধুমাত্র চাঁদা না দেওয়ার জন্য। আশ্চর্য হয়ে গেলেন। বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের আমলে, এই সরকারের আমলে এসেও, এই পুলিশ প্রশাসনের আমলে এসেও এখনো চাঁদার দিব চলে। আর চাঁদা না দেওয়ার জন্য রাজধানীর ভিতরে অর্থাৎ ঢাকা শহরে প্রকাশ্যে সবার সামনে কুপিয়ে হত্যা করলো, দুনিয়া থেকে বিদায় করে দিল ওই ছেলেটিকে। এবং ছোট ভাইকে মেরে ফেলছে, দুনিয়া থেকে বিদায় করে দিছে। এবং বড় ভাইকে ধরার জন্য পুরো শহর দাবড়াই বেড়াচ্ছে, ওই এলাকা সহ। এবং সিসিটিভি ফুটেজ আছে, আজও পর্যন্ত সিসিটিভি ফুটেজ আছে, প্রত্যেকটা প্রমাণ আছে। এবং স্থানীয় যারা ঘটনা দেখেছে, সাক্ষ্য প্রমাণ, যারা রাজসাক্ষী, যারা দেখেছে তাদের সামনে মারছে, অথচ তারাও সাক্ষী। আজ পর্যন্ত একটা আসামি ধরা পড়ল না। এটাকে কি করে হতে পারে? অবশ্যই বড় কোনো নেতাদের উদ্দেশ্য ছিল এবং উদ্দেশ্য আছে। তা যদি না হয়, এখন পর্যন্ত একজন আসামি, একজন খুনি কেন অ্যারেস্ট হলো না? দর্শক, এই বিচারটা আপনাদের উপরে দিলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আমলে এখনো আমাদের দেশে পুলিশ প্রশাসন প্রমাণ ছাড়া কোনো কাজ করতে চায় না। এবং প্রমাণটা এমনই ভাবে লাগবে, আপনার সামনে দিয়ে পুলিশ দেখতেছে যে অন্যায় হচ্ছে, সেখানে পুলিশ যাবে না। আপনি যখন কমপ্লেন করবেন তখন আসবে, তারপরে তদন্ত করবে, বিভিন্ন ধরনের তদন্ত করে মনে করেন তদন্তই 2-3 মাস কাটায় দেবে। আর এর মাঝখানে আসামি যারা, তারা পালিয়ে চলে, মানে অনেক সময় পাবে পালানোর জন্য। প্রিয় দর্শক, রাজসাক্ষী যেখানে আছে, যেখানে তার মা নিজে সাক্ষী দিচ্ছে আমার সামনে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করছে চাঁদা না দেওয়ার জন্য, এবং নাম বলতেছে অমুক অমুক অমুক, তারপরেও আপনারা একটা আসামিকে অ্যারেস্ট করতে পারলেন না। তার সিসিটিভি ফুটেজ আছে, জনসাধারণের মুখ সামনে এই কাজটি করেছে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। রাজধানীতে চাঁদা না দেয়ায় দিন দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে শরবত বিক্রেতা আল আমিনকে। এমন অভিযোগে মামলা করেছে নিহতের পরিবার। হামলার ভিডিও ও সিসি ক্যামেরার ফুটেজে আসামিদের চেহারা স্পষ্ট দেখা গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজধানীর কাপ্তান বাজার এলাকায় শরবত বিক্রেতা রেখা বেগমের সামনেই এক ছেলেকে হত্যার পর অন্য ছেলেদের এভাবেই খুঁজছিল হামলাকারীরা, যার পরিষ্কার ছবি রয়েছে সিসি ক্যামেরা ও মোবাইলে ধারণ করা ভিডিওতে। আমার সামনে আমার ছেলে খুন। চোখের সামনে ছেলেকে বাঁচাতে না পারার আক্ষেপ রেখা বেগমের। আমি এই ছোট ছেলে গো পালছি, সকাল 6টা বাজে আহি, রাতে 10টা বাজে যাই। আমি মহিলা মানুষ দোকান করে খাই। আমি তো কোনো অবৈধ কাজ করি না, আমি তো কোনো অন্যায় করি না। বড় ভাই আলামিনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা ছিল ছোট 2 ভাইয়ের। অভিযোগ করেন, সড়কে মোটরসাইকেল রাখার ছুতোয় ছাত্রদলকে
চাঁদা না দেওয়ার প্রতিশোধ নেয় তারা। আব্দুল রহিম নতুন পদ পাইছে, এই ক্লাব ভিতরে আছে মনে হয় ছাত্র দলের, এরা চাঁদা চাঁদতে আইসতে, আমরা তো চাঁদা দেওয়ার লেগে উৎসুক না। আম্মুরে রড দিয়ে বাড়ি দিছে, সুইচ গিয়ার দিয়ে বইটা দিতে লাগছে। এরপরে আম্মুর স্বর্ণের চেন আসছিল, 1.5 ভরি স্বর্ণের চেন, এটা টান দিয়ে ওই ইয়ার মধ্যে টানাটানি গেছে। তবে ওই এলাকায় ছাত্রদলের নতুন কোনো কমিটি হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। আমাদের একটা পলিসি চলছে, শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি করে তারপর বাকি কমিটিগুলো করব। সুতরাং এর বাইরে আসলে কোনো ধরনের কোনো কমিটি হয়নি। এগুলো ছাত্র দলের নাম ভাঙিয়ে অনেকেই করছে। যদি ছাত্র দলের কোনো পর্যায়ে নেতাকর্মী হয়, আমরা সাথে সাথে তো তদন্ত সাপেক্ষে সেরকম ব্যবস্থা নিচ্ছি। তো এখন দেখতে হবে যে যাদের নাম আসছে তারা আসলে ছাত্র দল করে কিনা। যদি করে, সুনির্দিষ্ট প্রমাণ পাই, সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আলামিনের বোন। আমি চাই আমার ভাইয়ের যাতে একটি দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বুধবার আলামিনকে বাঁচাতে এসে হামলার শিকার হন অন্য ব্যবসায়ীরা। পাবলিক চেয়ার হইছে, একলা কি করবো, পরে সারি কত তখন তার কিছুক্ষণ পর আমার লইছে। ব্যবসায়ীরা, ব্যবসায়ী সমিতির সভাপতি আছে, মালিক সমিতির লোক আছে, তারা এটা নিয়ে অবশ্যই দেখবে। পুলিশ বলছে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে, উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। আমরা বিষয়গুলো তদন্ত করতেছি, তদন্ত করে আমরা দেখতেছি সবগুলো বিষয়ে, আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। বৃহস্পতিবার বাদ আসর কাপ্তান বাজারে হয় আলামিনের জানাজা। তার শেষ বিদায়ে ছোট্ট 2 সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী মিম আক্তার। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। সুখরঞ্জন বালি হাসিনা আমলে গুমের অনেক ঘটনার মধ্যে তিনিও একজন ভুক্তভোগী, যার গল্পটা অন্য সবার থেকে আলাদা। দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে সাক্ষী না দেয়ায় 6 বছর মানবেতর জীবন কাটাতে হয়েছে ভারতের কারাগারে। 2012 সালের 5 নভেম্বর নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছান তার রোমহর্ষক বর্ণনার বিস্তারিত তুলে ধরেছেন ফাসাল হোসেন। পিরোজপুর জেলার ছোট্ট এক গ্রাম উমিদপুর। জন্মের পর থেকে এখানেই থাকেন 72 বছর বয়সী সুখরঞ্জন বালি। এটা তো গোপনে ছিল। নিজ চোখে দেখেছেন মুক্তিযুদ্ধ, দেখেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিজ ভাইয়ের নির্মম হত্যা। পশ্চিম পাকিস্তানিরা 2 কান পাশে মার দিয়েছে, আমরা ওই বাথরুমে বসে দেখছি। 2012 সালে দেশে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার, যেখানে একজন অভিযুক্ত ছিলেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদি। নিজ ভাইয়ের হত্যায় সেই সাইদির বিরুদ্ধে সুখরঞ্জনকে সাক্ষী দিতে চাপ দেয় স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা। আমি হুজুরকে দেখেই নাই, আর আমার ভাই মারণে সে কোথাও জড়িত নেই, এই আমি বলা শুরু করছি। টার্মিনালের অফিসার সে বলতে গেলে মাহবুব আলম, আপনি যে রাজ সাক্ষী আনছেন, সে যা বলে তাতে 0।